এখন কেন জানি না নিজের থেকে সংসারের জিনিস কিনলেই বেশি আনন্দ লাগে। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর শুরুতে আমার ছোট্ট মামনিকে দেখিয়ে শুরু করছি। আজকে তো আমার মাটা ভীষণ খুশি, কেননা আজকে নতুন ড্রেস, নতুন জুতা পরে সে স্কুলে যাচ্ছে। প্রতিদিন সকালবেলা তার ঘুম ভাঙে না, এজন্য সে স্কুলে যেতে চায় না, খুবই কান্নাকাটি করে। একপূর্বক জোর জবরদস্তি করেই তাকে আমাকে নিয়ে যেতে হয়। কিন্তু আজকে সে ডাকার সাথে সাথেই উঠে গেছে। হয়তো নতুন জামা, নতুন জুতার খুশিতেই এমনটা হয়েছে। বাচ্চারা কিন্তু নতুন জিনিস পেলে খুবই খুশি হয়। একটা সময় আমরাও হতাম, কিন্তু এখন কেন জানি না নিজের থেকে সংসারের জিনিস কিনতেই বেশি ভালো লাগে। খুবই অল্প টাকায় আমি কিছু জিনিস কিনেছি, আর সেই সঙ্গে ঝটপট চিকেন বিরিয়ানি আর পারফেক্ট পুডিংয়ের রেসিপি আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি কোন আপুর ভিডিও দেখে পুডিং বানিয়েছি, আপনারা কি আন্দাজ করতে পেরেছেন? তো কেউই বলতে পারেননি, আজকের ভিডিওতে সেটা জানিয়ে দিব। তো রাত্রেবেলা বাজার থেকে আসার সময় কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, যেমন চিকেন, তারপর পোলাওয়ের চাল, ময়দা, তরমুজ আর কিছু রসুন ফুরিয়ে গিয়েছিল, সেগুলোই আনতে বলেছিলাম, আর সেগুলোই সব জায়গা মতো রেখে দিচ্ছি। রসুনটা দেখুন আমি এভাবে প্যাকেটের মধ্যে রেখে দিলাম, কেননা এতটা তেলাপোকার অত্যাচার। আমার বাড়ির আলু, পেঁয়াজ, রসুন অর্ধেকের কমটা আমি খাই, আর বেশিটা কিন্তু তেলাপোকাই খায়। তো তেলাপোকার রাজত্ব খুব বেশি, কোনো কিছুতেই এটাকে আসলে দূর করতে পারছি না। আপনাদের কাছে কোনো উপায় থাকলে কমেন্টে জানাতে পারেন। তো আজকে আমি এখানে 4টা ডিমের পুডিং করছি, তো এজন্য 4টা ডিম আমি ভেঙে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফিটিয়ে নেব, কেননা ডিমের সাদা অংশ আর কুসুম যেন একদম ভালোভাবে মিলে যায়। আর এদিক থেকে 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ কাপ চিনি আর একটা এলাচের মুখ ফাটিয়ে দুধটা জাল করে নিচ্ছি। এখন দুধটা একটু উষ্ণ গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আর এর পর্যন্ত আমি একটু নাড়ানাড়ি করে উষ্ণ গরম করে নিচ্ছি, আর বেশি তাড়াতাড়ি হলে ফ্যানের নিচে হলেও কাজটা হয়ে যাবে। তো এরপর এই যে ফ্যাটানো ডিম, এই ফ্যাটানো ডিমটা দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব। আমি কিন্তু এই কাজটা করছি দুপুরবেলা রান্নার আগে। তো অনেকেই ভাবতে পারেন এই সময় কেন করছি। তো এই যে দেখুন, এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি, ঠিক যে বাটিতে আমি পুডিংটা সেট করব। আর এখন যে মিশ্রণ দুধ আর ডিমের করেছিলাম, সেটা পুডিং বাটিতে ঢেলে দেব। একটা পারফেক্ট পুডিং হওয়ার জন্য কিন্তু অনেকগুলো টিপস ফলো করতে হয়, তার মধ্যে এই যে পুডিংটা সেকে নেওয়াটা খুবই জরুরি। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে সেকে না নিলে এই যে ডিমের যে সাদা অংশের, এটা কিন্তু পুডিংয়ের মধ্যে গিয়ে পারফেক্ট পুডিংটা জমে না। তো এই জন্য কিছু কিছু টিপস ফলো করে আমরা যদি ঘরোয়াভাবেও এই রান্নাগুলো করে থাকি, একদম পারফেক্টই কিন্তু হয়ে থাকে। তো মিলিয়ে নিয়ে এখন একটা স্টিলের প্লেটের মধ্যে গরম জল ঢেলে নিচ্ছি। আজকে যেহেতু আমি ইলেকট্রিক ওভেনে পুডিংটা করব, এজন্য আমি আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি ওভেনটা। আর এখন এই যে গরম জলের প্লেটটা তার মধ্যে দিয়ে দিলাম। আপনাদের অনেকে আছেন নতুন, তাদের বুঝে যাওয়ার সুবিধার্থে পুডিংয়ের বাটির অর্ধেকের থেকে একটু নিচে পর্যন্ত জলটা দিতে হবে। তো এটা আর একটু পরিমাণ দেখিয়ে দিলাম, কারণ খুব বেশি জল দেওয়া যাবে না, আবার একদম কম হলেও কিন্তু পারফেক্ট পুডিংটা জমবে না। তো প্রিহিট তো করাই ছিল, এখন আমি 190 ডিগ্রি তাপমাত্রাতে 50 মিনিটের জন্য পুডিংটা বেক হতে দিয়ে দেব। আর মাঝের যেটা গরম হয়, সেটা কিন্তু মাঝামাঝি রাখতে হবে, যেন উপরে আর নিচে সমান তাপ পায়।
তো আমার হচ্ছে এই নোভানা, এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন। তো এটাতে এই পরিমাণ দিলেই কিন্তু পুডিংটা রেডি হয়ে যায়। তো আমার গত ভিডিওতে আমার প্রিয় সালমা আপু আমাকে বলেছিলেন যে আমি কোন ব্র্যান্ডের ওভেনটা ইউজ করি। তো ইলেকট্রিক ওভেন হচ্ছে নোভানা, আর মাইক্রো ওভেন যেটা সবসময় খাবার গরম করার জন্য ব্যবহার করি ওটা হচ্ছে এলজি কোম্পানির। তো বেশ 15-20 বছর হলো, খুব ভালো সার্ভিস দিচ্ছে, তুমি চাইলে ওটা নিতে পারো। রাত্রেবেলা যে বিরিয়ানির চালগুলো নিয়ে এসেছিলো, তো সেখান থেকে কিছুটা পরিমাণ আমি এই যে রান্নার জন্য নিয়েছি, আর বাকিটা কন্টেনারে তুলে রাখছি। আর এদিক থেকে রাইস কুকারে জল গরম দিয়ে দিয়েছি ঝটপট যাতে বিরিয়ানিটা করতে পারি। তো এই দিনটা এতটা তাড়া ছিল কি বলবো, মানে খুব তাড়াহুড়ার সময় কিন্তু মনে হয় যে ঝটপট কি রান্না করা যায়, তখন কিন্তু আমার মাথায় 1 আসে বিরিয়ানি আর 2 আসে ডিম। তো যদি মাংস আর সব কিছু মোটামুটি ঠিক থাকে তাহলে বিরিয়ানি করে ফেলি, আর যদি বিরিয়ানির সব কিছু না থাকে তাহলে কিন্তু ঝটপট ডিম করে ফেলি। তো ঝটপট যে রাত্রেবেলায় দেখতে পেলেন যে চিকেনটা নিয়ে এসেছিল, তো সেই চিকেন দিয়ে ঝটপট আর কি এই বিরিয়ানিটা করে ফেলছি। মানে এত তাড়াতাড়ি করছিলাম, তো ভাবলাম যে রাইস কুকারে জলটা গরম দিয়ে আর এদিক থেকে মাংসটা কষিয়ে নিয়ে চালটা ভেজে রাইস কুকারে দিয়ে দেব। এতে করে কিন্তু অনেকটা সময় বেঁচেও যাবে আর একদম পারফেক্ট বিরিয়ানিটাও হয়ে যাবে। কিন্তু কি কপাল, মানে সেদিনকে কি বলবো, জল একটু গরম হতেই তারপরে এই যে কারেন্টটা চলে গেছে। তো এই জন্য পাশের চুলাতে রাইস কুকারের গামলাটা দিয়ে জলটা গরম করে নিয়েছি, আর এদিক থেকে মাংসটা কষিয়ে মাংসটা তুলে ওই মশলাতেই চালগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর যে জলটা আমি রেডি করে রেখেছিলাম গরম জল, সেটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর একটু পর 1 কাপ দুধ দিয়ে দিলাম। বিরিয়ানিতে দুধ দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক সফট হয়, খেতে অনেক ভালো হয়। বিরিয়ানি, পোলাও এগুলোতে সবসময় আমি দুধ দিই, এতে করে টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। তো জলটা দেওয়ার পর চালটা ফুটে যখন মানে 50% হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আমি যে চিকেনগুলো মশলা থেকে তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে লবণ, ঝাল আর বিরিয়ানিতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। চিনি সব কিছুই, এমনকি বিরিয়ানির যে মশলা সেগুলো তো আমি মাংস কষানোতেই দিয়ে দিয়েছিলাম, আর বাকি যেগুলো দেওয়ার জিনিস সেগুলো দিয়ে যে বিরিয়ানিটা অলমোস্ট ডান হয়ে গেছে। আর একটা কড়াই একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। যে কোনো বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা ছাড়া বিরিয়ানির টেস্টটাই অসম্পূর্ণ থেকে যায়। আর এই যে আমার হাতে তৈরি হোমমেড ঘি, এর স্বাদ, গন্ধ সবটাই অতুলনীয়। তো বিরিয়ানির টেস্ট বাড়াতে পেঁয়াজ বেরেস্তা আর ঘি এই দুটো কিন্তু খুবই ভালো ভূমিকা পালন করে। আমরা যারা সবসময় বিরিয়ানি রান্না করি তারা তো জানি। অনেকেই আছেন নতুন রাঁধুনি, আর অনেকেই কিন্তু আমার চ্যানেলে নতুন নতুন জয়েন করছেন, তাদের জন্যই বলে দিচ্ছি এই আর কি। তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি, আমার গত ভিডিওটা আর কি আমি 50 মিনিটের একটি ভিডিও 5 ঘন্টা ধরে এডিট করে মাত্র 14 মিনিটে সম্ভবত এনেছিলাম। তো এত কষ্ট করে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, আর সেখানে যদি 500টা 1000টাও ভিউজ না আসে তাহলে কেমন লাগে বলুন তো। আর সেখান থেকে আপনাদের কাছে আজকে একটা রিকোয়েস্ট থাকবে, অনেকেই ভিডিও দেখেন লাইক করেন না, প্লিজ প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে সবার আগে। তো কথা বলতে বলতে এই যে আমার বিরিয়ানি আর কি অর্চিতা মিল্লি খেতে চেয়েছিল, তো ওর জন্য একটু বেড়ে দিয়ে তারপর বাকিটা গামলাতে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে তোরার জন্য, তোরা স্কুল থেকে এসে কোচিনে মানে খাবার খেয়ে কোচিন করে একবারে বাসায় আসে। তো দিয়ে দুপুরে ওদেরকে পাঠিয়ে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর এই যে আপনাদের সঙ্গে মানে সংসারের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম সেটাই শেয়ার করছি। এটা কিন্তু বেশ কয়েকদিন আগে কেনাকাটা করেছি, কিন্তু মানে কিছুতেই সময়ের অভাবে শেয়ার করা হচ্ছিল না। তো খুবই কম দামে 10-20 টাকায় যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট হয়, মানে কি বলবো, আমি যদি নিজে না কিনতাম বিশ্বাস করতাম না। তো প্রত্যেকটা প্রোডাক্টের দামই কিন্তু 10 থেকে 20 টাকার মধ্যে, কোনটার কত দাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি কি কি কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু দেখাই। তো আমার মতো কিন্তু অনেক গৃহিণীরাই আছেন
যারা নিজের জিনিসের থেকে কিন্তু সংসারের জিনিস, রান্নাঘরের জিনিস, এমনকি সংসার সাজাতে, রান্নাঘর সাজাতে কিন্তু বেশি পছন্দ করে থাকেন, তারা কিন্তু মানে যে জিনিসগুলো আমার আছে বা যে জিনিসগুলো আমার সংসারে খুব বেশি প্রয়োজন না, তারপরেও কিন্তু আমাদের ভালো লাগা থেকে আমরা কিনে ফেলি। কিন্তু আগে কিন্তু এমনটা হতো না। আগে নিজের জন্য জামা, জুতা, কসমেটিক, শাড়ি এগুলোই কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু এখন কিন্তু এগুলো কিনতেই বেশি ভালো লাগে। তো আমাদের বাড়ির সামনে একটা ভ্যানালা আর কি এসেছিলো, তো তার কাছে মানে এই প্রোডাক্টগুলো পেয়ে গেলাম। তো কিছুটা সংসারের খুবই প্রয়োজনীয়, আর কিছুটা এখন না লাগলেও পরে লাগবে, এই জন্য কিন্তু অনেক কিছুই কিনেছি। তো এই যে বক্সগুলো, বড় বক্সটা 20 টাকা, ছোট বক্সগুলো 10 টাকা করে। আর এই যে গামলাগুলো, এই গামলাগুলো হচ্ছে 20 টাকা করে। কিন্তু গামলাগুলো 20 টাকা হিসাবে কিন্তু অনেক কাজের, মানে মাছ মাংস ফ্রিজ থেকে বের করার পর ভিজানোর জন্য, কিংবা আপনার পেঁয়াজ টিয়াজ কাটার, জল নেওয়ার জন্য কিন্তু এই গামলাগুলো বেশ ভালো। আর একটা বেলসা নিয়েছি, যেটা আমাদের সবসময় রান্নাঘরের কাজে ব্যবহৃত হয়, ছোট। আর এই গামলাটাও 20 টাকা হাঁড়ি, আর এই ডালাটা কিন্তু 10 টাকা। প্রত্যেকটা জিনিসই ছোট, আর ছোট জিনিসগুলো কিন্তু একটু বেশি কিউট হয়ে থাকে। পরিবারের ছোট মেয়েরা যেমন বেশি কিউট হয়, তেমন ছোট জিনিসগুলো কিন্তু একটু বেশি কিউট হয়। আর পাতা বাটিগুলো 10 টাকা, আমরা সবাই জানি। আর ব্যবহার করার লুসনি, সেগুলোও 10 টাকা। মোটামুটি 10-20 টাকার মধ্যেই খুব সুন্দর সুন্দর কিছু কেনাকাটা করেছিলাম কিচেনের জন্য। তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর আমি দুপুরবেলা পুডিংটা কেন করেছিলাম, কারণ পুডিংটা হতেও কিন্তু ঘন্টাখানেক সময় লাগে, আর পুডিংটা সেট হওয়ার জন্য ঠান্ডার পর আমরা ফ্রিজে কিন্তু 2 থেকে 3 ঘন্টা রেখে দিই। তো এখন সন্ধ্যার পর কোচিং থেকে আসার পর বাচ্চাদের নাস্তার জন্য পুডিংটা কেটে নিচ্ছি। আর পুডিংটা তোলার সময় আমার যে এত 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 ভয় করে, কি বলবো, যে ঠিকঠাক কালার এসেছে কিনা, ভেঙে গেছে কিনা, কেমন হয়েছে, যেহেতু আমি শেয়ার করব সবার ভালো লাগবে কিনা। কিন্তু মানে কি বলবো, এত সুন্দর কালার এসেছে, খুবই খুবই মানে দেখে তো আমার এত ভালো লেগেছে। আর যে জিনিস দেখবেন দেখতে ভালো লাগে, সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। ওই যে কথায় আছে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। তো দেখতে তো পুডিংটা একদম মানে কি বলবো, খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো এভাবে দুপুরবেলা বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিলে কিন্তু সন্ধ্যার সময় ঠান্ডা ঠান্ডা এরকম পুডিং ছোট বড় সবারই খেতে অনেক ভালো লাগে। আর পুডিং হচ্ছে আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না, তবে আমার না খুবই ভালো লাগে। তো মূলত আমার জন্যই আমি বানিয়েছিলাম। আর এই পুডিংটা আমি হচ্ছে তানজিনা আপুর ভিডিওতে দেখেছিলাম, আপু পুডিং বানিয়েছিল। তো সেটা দেখে না আমার খুবই ভালো লেগেছিল। তো আপুর রেসিপি ফলো করে পুরোটা পুডিং আমি বানিয়েছিলাম। আমি আগেও পুডিং বানিয়েছি, কিছুদিন আগে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু এই পুডিংটা না বেশি টেস্ট হয়েছিল। কেননা আমার মিষ্টি আপুটা মিষ্টি একটা রেসিপি দেখিয়েছে, এই জন্যই হয়তো বেশি টেস্ট হয়েছিল। আর এই যে পুডিংটা, এটা কিন্তু আপনাদের জন্য, খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।